চলুন আজকে বানাবো একটা রাজকীয় স্বাদের খাবার। মাঝে মাঝে আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়ি এবং কি বানাবো বাড়িতে ভেবে না পেলে চলুন আমরা এই রেসিপিটাই রেডি করি। তো সবাই বুঝে গেছেন নিশ্চয়ই, হ্যাঁ, আলু সিদ্ধ ডিম সিদ্ধ মাখা। তো এটা দিয়েই কিন্তু মার ভাত খাবো। তো চলুন কীভাবে বানাচ্ছি দেখে নিই। আমি গীতা, রাজগীত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করি একটা দারুণ রেসিপি। রাত্রেবেলা কিন্তু গরম গরম ভাত, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ একেবারে জমে যাবে, আর সাথে যদি থাকে একটু কাঁচা লঙ্কা, দারুণ লাগবে। তো যদি আমার ভিডিও ভালো লাগে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি চাল নিয়ে নিয়েছি, এক বাটির মতো চাল নিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে কিন্তু ভিজতে কিছুক্ষণ দিয়ে রেখেছিলাম। আর প্রেশার কুকারে পুরো রান্নাটা হবে। পুরো রান্না কিন্তু একটা সিটিতে বা দুটো সিটির মধ্যেই রেডি হয়ে যাবে এবং খুব জলদি রেসিপিটা রেডি হয়ে যাবে। আর তেমন কিছুই না, আলুগুলোকে নিয়ে আমি ভালো করে ছুলে নেব এটা খোসাটা। আর চাল আমি দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে। এখন জাস্ট প্রেশারটা হালকা করে অন করা হয়েছে। আর আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এই ধুয়ে রাখা আলুগুলোকে কিন্তু চালের উপরেই আমি এবার দিয়ে দেবো। তো দেখুন চালের মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি জাস্ট সিটি দিয়ে নামিয়ে নেব। আর আমি আরেকটা পাত্রের মধ্যে ডিম আমি সিদ্ধ করব বলে বসিয়েছি। কেউ যেন প্রেশার কুকারে দেবেন না, কারণ কি ডিমে অনেক সময় আমরা জানি যে অনেক রকম ভাইরাস বা ব্যাকটেরিয়া কিছু থাকতে পারে। সেই কারণে আমরা ডিমটা কিন্তু অন্য পাত্রের মধ্যে নিয়ে সেটাকে কিন্তু এখানে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ। আর এই ডিমটা প্রায় 90% মতো কুক করে নিতে হবে। আর আরেকটা পাত্রের মধ্যে আমি ডিম গরম করতে দিয়েছি। সিটি পড়ে গেছে, ওখানে ভাত প্রায় রেডি হয়ে গেছে। মাত্র দুটো সিটি দিয়ে আমি সিটিটা বন্ধ করে দিয়েছি। ডিমও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি সর্ষের তেলের মধ্যে, তার মধ্যে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা দেখেই এখন থেকেই আমার লোভ লাগতে লেগেছে। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, এটাকেও একদম মিহি করে কেটে নিয়েছি এবং ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কাঁচা তেলের মধ্যে। তো এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কার স্বাদ মুখে গেলে কিন্তু দারুণ লাগে। আপনারা কারা কোথা থেকে ভিডিও দেখেন আমাকে অবশ্যই জানাবেন। আপনারা কমেন্ট করলে আপনাদেরকেও আমি ফলো ব্যাক করতে পারি। তাই যারা দেখছেন, ভিউ করছেন, তারা যেন কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকেও ফলো ব্যাক করে দেবো। তো চলুন, ডিম সিদ্ধ হয়ে গেছে এখানে। ডিমগুলোকে এর মধ্যে নিয়ে নিলাম। 3টে ডিম নিয়েছিলাম সিদ্ধ করতে, তো 3টে ডিমই সিদ্ধ হয়ে গেছে। এবং দেখুন এটা কুক বলেছিলাম 90% একদম হয়ে গেছে কুক। এটা 10 মিনিট নামিয়ে রাখার পর এটা 100% কুক হয়ে গেছে। এটাকে ভেঙে নিচ্ছি খুব সুন্দর করে। ভেঙে নেওয়ার পর এটাকে পেঁয়াজের মধ্যেই মেখে নেব। তো দেখুন 3টে ডিমই এখানে কিন্তু ভাঙা হয়ে গেছে। এটাকে একটু পেঁয়াজগুলোর সাথে নুনগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিই। তো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আর আমি ভাতের মধ্যে দিয়েছিলাম আলু সিদ্ধ করতে। তো দেখুন আলুর মধ্যে কিন্তু ভাত লেগে আছে, এটাও মেখে নেবো এর সাথে। নতুন আলু একটু রেখে দিলেই কিন্তু হালকা শক্ত ভাব আসে, কিন্তু সেই জন্য আলুটাকে একটু বেশি কুক করেছি যাতে খেতে গিয়ে আমার মুখে একটুও কাঁচা ভাব না লাগে। আর খুব সুন্দরভাবে কিন্তু মাখাটাও হয়ে গেছে। তো দেখেই দেখুন লোভ লাগছে কিন্তু। এবার আমি মার ভাতটাকে নামিয়ে নিই, চলুন। তো দেখুন ভাতটা যেভাবে নিয়েছি একেবারে ভাতের সাথে মারটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে। বাস এটাকে কিন্তু এই আলু সিদ্ধর সাথে সার্ভ করে নেব। আপনাদের কাদের কাদের ভালো লাগে মাঝে মাঝে এই আলু সিদ্ধ ভাত আমাকে জানাবেন। আমার তো বেশ প্রিয় লাগে এই ভাতটা খেতে। আর রাত্রেবেলা এই জিনিসটা বেশি ভালো লাগে কিন্তু। তো দেখুন ভিডিওটা যারা যারা দেখলেন ভালো লাগলে জানাবেন, আর বাড়িতেও ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করেন, তাহলে আবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।